আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ নিয়ে এসেছি পাঙ্গাস মাছের দারুণ মজাদার একটি রেসিপি। রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। আজকে যেভাবে এই পাঙ্গাস মাছ ভুনা করব, এভাবে ভুনা করলে পাঙ্গাস মাছটা খেতে এত বেশি মজার এবং টেস্টি হয়, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। আমি এখানে বড় সাইজের পাঙ্গাস মাছের 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছের ওপরের যে কালো পাতলা আবরণ সেটা আমি ফেলে দিয়েছি। মাছের এই চামড়াটা সহও রান্না করা যাবে, আবার এভাবে ফেলে দিয়েও রান্না করা যাবে। যার যেটা ভালো লাগে সেভাবেই রান্না করে নিতে পারেন। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নিয়েছি। গোলমরিচের গুঁড়াটা সম্পূর্ণ দেব না, কিছুটা রেখে দেব। গোলমরিচের গুঁড়াটা দিয়ে এই মাছটা মেখে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দেব কিছুটা লবণ। আমি হলুদের গুঁড়া দিচ্ছি না, শুধুমাত্র লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। গোলমরিচের গুঁড়ার পরিবর্তে এখানে শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন। গোলমরিচের গুঁড়া দিলে এই মাছের যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। অনেকে পাঙ্গাস মাছে এক্সট্রা যে গন্ধটা থাকে এই গন্ধের কারণে খেতে চান না পাঙ্গাস মাছটা। তো যারা খেতে চান না তারা এভাবে গোলমরিচের গুঁড়া মাখিয়ে তারপরে এই মাছটা রান্না করে দেখতে পারেন। এটা খুবই ভালো লাগে খেতে, আর কোনোই গন্ধ থাকে না। আমি মাছটা ভালোভাবে মেখে নিয়েছি গোলমরিচ এবং লবণ দিয়ে। এখন এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তেলের মধ্যে আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে মাছটা ভাজতে গেলে অনেক সময় তেল ছেটে। তেলে যদি হলুদ লবণ আগে থেকে একটু মিশিয়ে তারপরে মাছটা ভাজি, সেক্ষেত্রে তেলটা আর ছিটবে না, আর ছিটলেও খুবই অল্প পরিমাণে ছেটে হাতে লাগে না। এখন এই তেলের মধ্যে পাঙ্গাস মাছগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে মাছগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করব না। মাছগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব। অল্প আঁচে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব আদা রসুন বাটা। হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা নিয়েছি। এখন পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আজকে আমি যেভাবে পাঙ্গাস মাছের ভুনা রান্না করছি, এভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজার হয় এই মাছটা খেতে। মশলাটা আমি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গিয়েছে। পানি দিয়ে দেব কিছুটা যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আর 1 চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এখন মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। মাছের এই মশলাটা যত ভালো কষানো হবে খেতে ততটাই টেস্টি হবে এই মাছ ভুনাটা। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পাঙ্গাস মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে একটু কষিয়ে এবং ভাজা ভাজা করে নিলে খেতে খুবই ভালো লাগবে। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে মশলার সাথে মাছগুলোকে একটু ভাজা ভাজা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা একেবারে মাখো মাখো রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। আর পাঙ্গাস মাছটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুবই নরম একটা মাছ, কাটা কম থাকায় এই মাছটা অনেকেই খেতে পছন্দ করেন। এখানে খুব বেশি ঝোল রাখবো না, ঝোলটা আমি আর একটু টানিয়ে নেব। পাঙ্গাস মাছ ভুনা রান্না প্রায় হয়ে এসেছে। এখন নামানোর শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া।
মাছ ভুনাতে ঝোলটা যার যার পছন্দ মতো রাখতে পারেন। আমি এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, ঝোলটা একেবারেই মাখো মাখো রেখেছি। পাঙ্গাস মাছ ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাত দিয়ে এই পাঙ্গাস মাছ ভুনাটা খেতে এক কথায় অসাধারণ। আমি আজকে যেভাবে এই পাঙ্গাস মাছ ভুনা করেছি এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আশা করছি আমার আজকের পাঙ্গাস মাছ ভুনা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।